ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমার মা, আমার মা, আমার মা। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি জিতা, তুমি যে আমার বাবা, আমার বাবা, আমার মা। আমি একটা গল্প শুনেছি, কি গল্প আজ তোমাদের কাছে প্রকাশ করবো। বল মা তুমি এখানে বসো, বাবা তুমি এখানে বসবো। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলো তো বাবা, ঠাকুর পুজো করলে কি হয় গো? ঠাকুর পুজো করলে ঠাকুরের আশীর্বাদ পাওয়া যায় মা। কি আশীর্বাদ? তুমি যা চাইবে ঠাকুরের কাছে, ঠাকুর তাই আশীর্বাদ দেবে গো। আমি ঠাকুরকে আমি কি চেয়েছি জানো? আমার বাবা যেন ভালো থাকে, আমার মিষ্টি মা যেন ভালো থাকে। আর আমরা দুজনে পুজো করে কি চেয়েছি জানিস? কি বাবা? আমরা চেয়েছি আমাদের আদরের কন্যাটি যেন সদা সর্বদা এইভাবে হাসি মুখে। তোমরা কি চুকোই মালই নেবে গো? চুকোই মালই সে কি বাবা? ও বাবা, বাইরে বাইরে কি দিনে এসেছে বাবা? আমি দেখে আসি। কি না মা, না তোকে বাইরে যেতে হবে না। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। আমার চুকোই মালই নেবে গো, মন হারা সুন্দর মালাই গো। আমার চুকোই মালই নেবে গো, মন হারা সুন্দর চুকাই গো। আমাকে চিনতে পারছেন গো? আমি অন্য কেউ নয়, আমি হচ্ছে মনস্কা। তাই তো বেহুলাকে পরীক্ষা করা এর থেকে সুবর্ণ সুযোগ নেই।
কেন আসছো রে মা? তোমার কাছে কি আছে গো? আমার কাছে রং বিরঙের সুন্দর সুন্দর খেলনা চিত্রকলাই আছে। সত্যি? হ্যাঁ। ও বুড়িমা আমায় দাও না গো। নেবে? হ্যাঁ। আচ্ছা দেবো দেবো, কিন্তু একটা কথা বলবো, আগে বলো তো তোমার কোনটা পছন্দ হয়েছে? আমার? হ্যাঁ। এই দেখো আমার এটা পছন্দ হয়েছে। সত্যি বলছো? হ্যাঁ। তবে তো এটার মূল্য কত জানো? মূল্য? হ্যাঁ। কত? 5 আনা। মাত্র? হ্যাঁ। বেশ তুমি দাঁড়াও, আমি যাব বাবার কাছে, বাবাকে আমি নিয়ে আসবো। সত্যি? তুমি কিন্তু যেও না। না। বাবা, ও বাবা, 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 ও বাবা। বেহুলা! ও মা বেহুলা! এই, বাবা এই, আচ্ছা মুহূর্তের মধ্যে আমরা বেহুলা বেহুলা বলে ডাকতে যাচ্ছি, তুই কোথায় চলে গেছিস? বাবা ওই দেখো, ওই দেখো কি দেখো? আজ সুন্দর সুন্দর খেলনা এসেছে, চলো না আমি খেলনা না, নেবো। না, আমি যাবো না। এসো না। আমি যাব না, আমি যাব না। শোন, আর কি? তোকেও যেতে হবে না, এই রাজপ্রাসাদেই তোকে থাকতে হবে, বাইরে যাওয়ার কোনো ও প্রয়োজন মা, মা আমি নেবো, তুমি বাবাকে বুঝিয়ে বলো না, বলো। পাগলি মেয়েকে নিয়ে আর পারা যাবে না। কি প্রয়োজন? যদি কোনো জিনিসের প্রয়োজন হয় আমি যাব বাইরে। বাবা শোনো শোনো প্রাণে পিতা, মেয়ের কাণ্ড দেখো। বলে যে তো মারে গো, চুকোই মালা কিনে দাও না, খেলা খেলতে যাবো গো, চুকোই মালা কিনে দাও না, খেলা খেলতে যাবো গো। হাতে ধরি বিনয় করি, মিনতি মানে গো, চুকোই মালা কিনে দাও না, খেলা খেলতে যাবো গো, চুকোই মালা কিনে দাও না, খেলা খেলতে যাবো গো। বাবা তো দেবে না? তুই পাগলি মেয়ে আমার, তোর জন্য আমরাও পাগল হয়ে যাব মা। শোন মা শোন, এদিকে আয় না, এদিকে আয়। শোন, আর কোনোদিন এরকম কথা বলবো না, এই যে নাক বলছি, বুঝলি? আর কি বলবো? তোর বাবাই নিয়ে দেবে। আচ্ছা কি করবো, আর দিতে হবে, পাগলি মেয়ের জন্য পাগল হতে হবে। হ্যাঁ খুব আনন্দ, খুব আনন্দ। বাবা হ্যাঁ আমি মায়ের কান্না কাঁদছিলাম, মা বাবার কাছে কিছু নিতে গেলে এইভাবে বায়না ধরতে হবে, না হলে মা বাবা নিয়ে দেবে না। ও বাবা, চলো না, এসো। ও বুড়িমা দাও না গো। দেব দেব। নমস্কার মহারাজ। হ্যাঁ নমস্কার। আপনার কন্যা জানতে পারলে আমি তার কাছে করে চাইতাম না। না না না, দাও, আমি এগুলো নেবো। ওই সবটা নেবি? হ্যাঁ। তো আমি তো বলছি অনেক সোনার বাসন কোসন আমাদের বাড়িতে না, আছে, সেই সব নিয়ে ওই আমি এগুলো নেবো। ওই মা ও বুড়িমা, হ্যাঁ। কত টাকা দিতে হবে গো? 7 আনা দিতে হবে। 7 আনা? বাপরে বাপ, 7 আনা? তুমি 7 আনা বেশি বলছো? বেশি না? ও বুড়িমা কি? আমি 7 আনার জিনিস নেব না, তবে আমি হ্যাঁ। আমি 12 আনার জিনিস নেব। বাপরে বাপ, আমার নিয়ে দেবে কি না? তুই পাগল করে দিবি মা আমাকে। এমনি 7 আনাই বেশি, আবার 12 আনা দিতে না, হবে। আমি 12 আনাই নেব, তুমি আমাকে নিয়ে দাও না। এই হলো একটা মেয়ে আমার, দাও কিনে। দাও দাও মা, দাও। হ্যাঁ, দিতে বলো না। রোজগার তো করতে হয় না, যে রোজগার করে ওই বসে দাও না দাও। তাড়াতাড়ি বাবা, ঠিক আছে মা, ঠিক আছে, দাও। ঠিক আছে। এই দেখো এই দেখো এই দেখো। সম্পূর্ণ দাও। দাও। সম্পূর্ণ? হ্যাঁ। তাহলে তো 16 আনা লাগবে। যত টাকা লাগবে সব দেওয়া যাবে। সত্যি কি মজা, মজা, মজা। এই
না ঠিক আছে, ঠিক বিশ্বকা আছে। আসি বাবা আয়, আসি কি আয়, তাড়াতাড়ি আয়। করে চল তাড়াতাড়ি করে চল তাড়াতাড়ি করে চল সত্যি ঠিক আছে মা। মহারাজ হ্যাঁ হ্যাঁ আমার তো ছোট ছোট সন্তান আছে হ্যাঁ হ্যাঁ তাদের মুখে তো অন্ন তুলে দিতে হয় করিখানা দিলে ভালো দেবো মা দেবো। চলো আমার এই রাজপ্রাসাদের ভেতরে তোমাকে পেট পুড়ে খাইয়েও দেবো পয়সাও দিয়ে দেবো। না মহারাজ আপনি করে নিয়ে আসুন আমি এখানে দাঁড়িয়ে রইছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি করে নিয়ে আসছি। এসো গো বেহুলার মা এসো। বেহুলার হস্তে তুলে দিয়েছি আমি সেই চুকোই মালয় এই চুকোই মালয় নিয়ে খেলা করতে সেই মাঠের মধ্যে সেই সুবর্ণ সুযোগে রাখাল বেশ ধারণ করে আমি বেহুলার অঙ্গে দেব ধুলো পড়া। তাই তো বেহুলা তার দেহকে পবিত্র করার জন্য যাবে সেই 6 ঘাটি। তাই এই মুহূর্তে আমি রাখালের বেশ ধারণ করে ছুটে যাব। প্রিয় মনে পাখি রে ডাকিস না প্রিয়া প্রিয়া বলে বলে ডাকিস না প্রিয়া প্রিয়া বলে ওরে ও পাপিয়া তোরে ডাক শুনিয়া ওরে ও পাপিয়া তোরে ডাক শুনিয়া দিবানে সিহিয়া আমার জলে রে ডাকিস না ডাকিস না ডাকিস না প্রিয়া প্রিয়া বলে বলে ডাকিস না প্রিয়া প্রিয়া বলে ওরে ও পাপিয়া তোরে ডাক শুনিয়া ওরে ও পাপিয়া তোরে ডাক শুনিয়া দিবানে সিহিয়া ডাকিস না প্রিয়া প্রিয়া বলে বলে ডাকিস না প্রিয়া প্রিয়া বলে আর ফাগুনের আগুন লাগে মনে যৌবনের আগুন লাগে মনে আর ফাগুনের আগুন লাগে মনে যৌবনের আগুন লাগে মনে ভোমরায় আসিয়া তা যৌবন ফুরাইয়া ভোমরায় আসিয়া গাজবন ফুরায়া কবে বসিবে ভবন পানি রে ডাকিস না ডাকিস না ডাকিস না প্রিয়া প্রিয়া বলে বলে ডাকিস না প্রিয়া প্রিয়া বলে আর কি যে জানা যায় না বলা আমি যে একলা হলো বালা আর কি যে জানা যায় না বলা আমি যে একলা হলো বালা বুকে ফাটে তো মুখ ফুটে না এ ভরা জৈবন মানে না
কৃষ্ণ প্রিয়া প্রিয়া বলে বলে 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 কৃষ্ণ প্রিয়া প্রিয়া বলে এসো এসো আমরা এখানেই খেলাধুলা করবো। তাই তো আমি মনসার রূপ করে রেখে একালে বেশ ধারণ করেছি। ওই তো সম্মুখে দেখা যায় বেহুলাওয়ালি কত সুন্দর সখীদেরকে নিয়ে খেলাধুলা করে। আমি যাব তার কাছে, তাদের সাথে খেলতে চাইব। সখী বলতে কি ঘর তৈরি করবি? কি ঘর তৈরি করবো বলো? তোর ইচ্ছা, রান্না করার ঘর না, ঠাকুর ঘর না, ঘুমা বলি ওই শোনো শোনো না গো, কি একটি কথা বলবো? বলো। তোমরা এত সুন্দরভাবে খেলাধুলা করছো, আমারও খেলার খুব ইচ্ছে করছে। আমার খেলা নেবে? এই না, তুমি হচ্ছে পুরুষ মানুষ, মেয়ে মানুষের সাথে কেন খেলতে যাও? এই নাও না, আমার খেলা নাও না। না নেবো না। নেবে না? না বারবার করে বলছি, তাও নেবে না? বলছি তো নেবো বেশ, না। তুমি যখন আমার খেলা নেবে না, তবে আমিও তোমাদের খেলতে দেবো না এই জায়গায়। এই মুহূর্তে তোমাদের আমি যাবো। হ্যাঁ বলো। কি তুমি করলে? আমার সর্বাঙ্গ আগুনে নিয়ে দাও দাও করে জ্বলে যায়। বলে দাও এমন কি কর্ম করলে আমার এই সর্বাঙ্গ শীতল হবে? তবে শোনো, তুমি যদি 6 ঘাটে স্নানে গিয়ে তুমি যদি স্নান করতে পারো, তবে তোমার এই অঙ্গ শীতল হবে। যদি তাই হয় সখী বলো। তোরা নিয়ে চল আমার মামার কাছে, বিদায় নিয়ে আমি যাবো সেই 6 ঘাটিতে। এতক্ষণ হলো ম্যাডাম কি খেলাধুলা শেষ হয়নি? কেন সে আসছে না? মা ও কি 6 ঘাটি শিরা
তুই যখন এতই কাঁদছিস আমি তোকে আদেশ করবো, তুই তোকে একা যেতে দেবো না। তবে তোর এক এক করে সেই অষ্টসখীকে সাথে নিয়ে যাবি। কথাই অষ্টসখী বোনা রানীমা সুখী আমার বেহুলাকে তোমরা সাথে করে নিয়ে চলো যাও। মা তুমি একটা আশীর্বাদ করো সখী আমায় নিয়ে চলো আমায় নিয়ে চলো। ওই আমি নাচিয়া নাচিয়া বাহু ছয় ঘাটিতে যাব, আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া ছয় ঘাটিতে যাব। আর প্রথমে ঘাটে পুজো করি গো, ওই না ধন আমি নাচিয়া নাচিয়া বাহু এই তো এক এক করে আমি পঞ্চমটি ঘাটে পুজো করেছি। একটি মাত্র ঘাট রয়েছে, সেই ঘাটে আমি বসে থাকবো। সখী ওই দেখো ওরে কোন ঘরে ও কালিয়ার হরে কৃষ্ণ ঘাটে করে আলো রে। আর প্রথম ঘাটে দেখি সখী রে তেল সিঁদুরে ফোঁটা রে। আমি কি করি সখী, একা করে পঞ্চমী ঘাটে পুজো করা আর একটি ঘাট রয়েছে, আমরা সেই ঘাটে স্নান সেরে আমরা ঘরে চলো। ওরে ওরে রূপের অহংকারী, এতই তো রূপের গৌরব, তোর গোড়ালির জল পড়িল মরঙ্গে, বীরাত্রে বাসর ঘরে তোর স্বামীকে খাবে পদ্মার কি তুমি করলে গো বুড়িমা? এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও। কি নেব? এই অভিশাপ তুমি আকাশের চন্দ্র সূর্য যদি স্বয়ং ভূমিতে খসে পড়ে, তবে এই ব্রাহ্মণের বাক্য অটল হবে না। ও বলি ওগো ও ব্রাহ্মণী মা ও গো বিনা দোষে দিলে আমি নারী শিশুমতি কিছু না জানি শুভ দৃষ্টি মালা বদল না হওয়ার আগে এই সুন্দর স্মৃতিতে সিঁদুর না ওঠার আগে তুমি আমায় বিধবা সাজিয়ে দিলে, তবে শুনো গো বুড়ি মা, আমি বলি শুনো বুড়ি মা, আমার অবচন বিনা দোষে অভিশাপ দিলে কিসেরই কারণ? আমি তুমি ডুব দেবো এই গঙ্গার জলে, কার ভাগ্যে কিবা ফলে দেখবো নয়নে পরীক্ষা করবে। হ্যাঁ সখী তোমরা দেখবে। এসো বুড়ি মা। বেশ এসো। চলো আর বুড়িমা প্রাণ দাঁড়াও, কোথায় পালিয়ে যাচ্ছ? দেখি এই যে দেখো বুড়িমা শঙ্খ সেতুর সত্যি তুমি সতী? আর তোমার হস্তে দেখি দেখি দেখতে চাও? এই দেখো মর সে বুড়িমা
তোমার লজ্জা করে না? কে বলে তোমায় ব্রাহ্মণী? তুমি ব্রাহ্মণী নও, তুমি হচ্ছ হারিডোম চণ্ডালিনী। কি বললে? আমি যদি হারিজল ডোম চণ্ডালিনী হই তবে তুমি সতী? সত্যি যদি তুমি সতী হও, এই মরামস্যের যদি প্রাণদানে ফিরিয়ে দিতে পারো, তবে বিশ্বাস করব তুমি একদিন তোমার স্বামীকে সর্বদাই। বুড়িমা, এ যে সম্ভব, যার দেহ থেকে একবার প্রাণ বেরিয়ে যায় সে কি আর কোনোদিন প্রাণ ফিরিয়ে পায় গো বুড়িমা? কেন? যদি তাই হয় তুমি আমায় দাও, আমি প্রাণ চেষ্টা করি। এই ধরো। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা মনসা দেবী কি জয়। সত্যি তো মরামস্য প্রাণ ফিরিয়ে পেল। কিন্তু শুনে রেখো। তবে কি? তুমি শুনে রেখো গো বুড়িমা, কি? আজ তুমি আমায় অভিশাপ করেছো, তবে আমিও সতী নারী হয়ে আমি তোমায় করছো অভিশাপ। অভিশাপ? হ্যাঁ, আমি বলি শোনো বুড়িমা, আমার বচন এমন ধরনের অভিশাপ দিলাম কি কারণ? তুমি যে বিধবা হলে নিজ কর্মদোষে আমার অভিশাপ দিতে মুখে লজ্জা নাহি আসে, তবে অভিশাপ ফেলে কাল রাত্রিকালে তবে বিজ্ঞান শৈবে সব ওই দেখো, কে যেন তোমার নাম ধরে ডাকছে, মনে হচ্ছে তোমার মা। সুখী কোথায় কোথায় কি আছে? সুখী বুড়িমা, ও বুড়িমা, সুখী কোথায় গেলে তুমি? আমি কেন এসেছিলাম এই ছয় ঘাটি? আমি কেন এসেছিলাম সুখী? আমি কেন এসেছিলাম? ওরে তোরাই ফিরে যারে সখী, আমার যাওয়া হলো না। সখী রে, সত্যি কি বিধবা হব বীর বাস তোরা আমাকে কথা দে, এই সব কথা আমরা জানতে পেরেছি, আর যেন কেউ জানতে না পারে। কথা দিলাম। চলো সখী, চল। পেয়ে গেছে মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই পেয়ে গেছি। সতী পাত্রীর সন্ধান পেয়ে গেছি। দেখলেন না, মৃত শোল মাছটা হস্তে ধারণ করে মনে মনে কি বললো, আর মৃত শোল মাছটা পুনরায় প্রাণ ফিরে পেল। তাই তাই যদি বৃথাতা পুরুষের মতো নৌবাসর ঘরে যদি লক্ষ্য কিছু হয়, না জানি হয়তো তার সতীত্বের জন্য ফিরিয়ে দেবে। কিন্তু ওই বুড়িমার কথা মতো আমি তাকে পরীক্ষা করব। জয় শিব শম্ভ, চলো সখী, জয় মা শম্ভুর জয়। কি হলো? এ কি করলে সখী? এই লাঠি দেখে মনে হয় কোন মহাপুরুষের হস্তের লাঠি, এইভাবে লঙ্ঘন করতে নেই। এসো। তারাও মা। বাবা, আমাদেরকে কিছু বলবে? হ্যাঁ মা, বলুন। আমি কয়েকটি প্রশ্ন করব, আশা করি সেই প্রশ্নের যথার্থ উত্তর তুমি দেবে। অবশ্যই বাবা। ও তোমরা দিয়ে জগৎ ও নিজ পরিচয় গো, ও ভালো কার ঘরে বিরাজ করতা গো। আমি
তারা সাধারণ ঘরের কন্যা নয়, তারা হচ্ছে রাজঘরের রাজকন্যা। আরে কোথায় তোমার পানি কন্যা, দেহ পরিচয় রতিমা। অদত্তা নারী। তাই বুঝি? বেশ মা, এসো তাহলে আমাদেরকে আশীর্বাদ করুন। আশীর্বাদ করি মা। চলো সুখী, চলো। মন্ত্রীমশাই, ঘরে মশাই যখন পেয়ে গেছি, আর এই ছয় ঘাটিতে নয়, চলুন মহা আনন্দে যাত্রা করব সুদূর উজানি নগর। অভিশাপ করলো বিপুল আমায়। যতদিন তার স্বামীর প্রাণদান ফিরিয়ে পাবে না, আমার কার্য শান্ত হবে না। আমি বিশ্বপূজিত হতে পারবো না, আমি ভিক্ষে পাবো না। কোথায় দিদি? দিদি গো, মনসা দিদি গো, আমার সব আশা ব্যর্থ হয়ে গেছে গো। কি বলছিস মনসা? আমার সব স্বপ্ন ব্যর্থ হয়ে গেছে। এমন কি হয়েছে? বেহুলাজি বলেছে আমি যে কারণে তাকে অভিশাপ করেছি, সে আমাকে অভিশাপ করেছে। যতদিন তার স্বামীর প্রাণদান ফিরিয়ে পাবে না, আমি বিশ্বমাঝে বিশ্বপূজিত হতে পারবো না। কি বলছিস রে? আমার কার্য সিদ্ধি হবে না, আমি ভিক্ষে পাবো না নগরে নগরে। দিদি গো, আমি এখন কি করি, তুমি উপায় বলে দাও। জানিস রে বোন, জানিস এই হয়তো অদৃষ্টের লিখন রয়েছিল, তাই তো এই দিদি গো, তবে এই যদি আমার অদৃষ্টের লেখা থাকে, তবে আমি অপেক্ষা করবো